মুসলমানদের সবথেকে বড় উৎসব মাহে রমজান চলে আসলো। তো আমি সারাদিন কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের ব্যবসা করতে করতে ব্যবসায়ীদের আসলে এমন পর্যায়ে চলে গেছে যে আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি তারা আসলে যে কি খাবো কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। নিত্য পণ্যের যে দাম, এই জিনিসপত্রগুলো কিনতে যে কি হিমশিম অবস্থা আমাদের মতো মানুষের, তাহলে অবস্থা একবার চিন্তা করেন। আসলে আমরা অন্য সব দেশেই হচ্ছে রমজানের দিকে আর কি সবকিছু দাম কমায় পাল্লা দেই যে কে কত কম দামে সেল করতে পারে। আর আমাদের দেশে রমজানটা হচ্ছে ব্যবসা হয়ে গেছে। রহমতের 10 দিন হচ্ছে ফল ব্যবসায়ী, শশা, গাজর, লেবু দেয়। আর মাগফিরাতের 10 দিন হচ্ছে আপনার কাপড় ব্যবসায়ীদের জন্য, কে কত কাপড় সেল করতে পারে দাম দিয়ে পাল্লা দিয়ে, সেই অবস্থা শুরু হয়ে গেছে। আর নাজাতের 10 দিন হচ্ছে পরিবহন ব্যবসায়ীদের জন্য। তাহলে বোঝেন অবস্থা কি চলতেছে আমাদের দেশে। হবে সেই সপ্তাহ না করে আমাদের আসলে যে দিন দিন মনুষ্যত্ব কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নাই। তো আমি এখানে কি কি করলাম সেটাই আর কি শেয়ার করছি। এখানে হচ্ছে ফালুদা তৈরি করব, তার জন্যই আর কি জেলো তৈরি করে নিচ্ছি বাসায়। এখানে আগার আগার ব্যবহার করা হয়েছে, চিনি ব্যবহার করেছি, ঠান্ডা পানিতে ব্যবহার করে এটা হচ্ছে গুলিয়ে নিয়ে তারপরে গরম করে নিয়েছি, অনেকক্ষণ জাল দিয়ে নিব। তারপরে হচ্ছে কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করবেন। আর এই পাশে হচ্ছে ছোলা সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আর সাবুদানা সিদ্ধ করা হচ্ছে। এই যে সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। এই যে আমার দেখেন পুডিংগুলো কি সুন্দর, জেলোগুলো কি সুন্দর জমে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর সবজির যে অবস্থা, মনে করেন লেবু, একটা লেবুর দাম নিচ্ছে 30 টাকা, শশারও সেই অবস্থা। আর কলা তো ধরাছোঁয়ার বাইরে, নারকেল, মানে কি যে একটা অবস্থা শুরু হয়েছে। আর এখানে হালিম তৈরি করব, হালিমের মশলা আর কি বাসায় তৈরি করে নিয়েছি। হালিমের ভিতরে আমি হচ্ছে মিক্সড মাংস ব্যবহার করেছি। এখানে নিহারি আছে, মাংস আছে, মাথার মাংস আছে, সব মিক্স মাংস দিয়ে যদি হালিম রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আর আমি হালিমটা বাসায় তৈরি করেছি। এখানে হচ্ছে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, এরকম ফুলে উঠলে তারপর খুব সুন্দর করে আর কি এটা ফেটিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়ে উঠেছে। এখানে হালিম মিক্সের যদি কেউ দেখতে চান আমার পেজে অবশ্যই আছে, আপনারা যেয়ে দেখে আসবেন। আমি আর কি পেঁয়াজের বেস্তাগুলো করে নিচ্ছি। দেখেন পেঁয়াজের বেস্তাটা করে নিতে হবে। তারপর সেই পেঁয়াজের বেস্তাগুলো উঠিয়ে পাত্রের ভিতরেই আমি মাংসটা বসিয়ে দিব। আদা, রসুন, এই সব কিছু, গরম মশলা যে বেটে রেখেছি সবকিছু একসাথে দিয়ে এটা কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়ে এটা হালকা আছে রান্না করতে থাকবো আর কি। তো এটা হচ্ছে ইফতারির দিনকে আর কি সবাই মিলে ইফতারি করব, তার জন্য আর কি এখানে হচ্ছে বুন্দিয়া তৈরি করে নিচ্ছি। বুন্দিয়াটা আমার আজকে একটু ভুল হয়ে গিয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। কালার যে সময় দিবেন এটা একটু পরে দিবেন। আমি আসলে তাড়াহুড়ো করতে যে আমি হচ্ছে কালার আর হলুদ অংশটা একই সাথে দিয়ে দিয়েছি, এই জন্য গলে গিয়েছে আর কি, একটু নরম হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন কালারফুল যেগুলো দিবেন সেগুলো একটু পরে ব্যবহার করতে। তারপর হালিম আমার রান্না করা শেষ। তারপর মাংস, হালিমের ডাল সবকিছু একসাথে মিশিয়ে নিব। এই পাশে হচ্ছে ছোলাও রান্না করে নিচ্ছি। ছোলাটার ভিতরে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে বেসনের গুঁড়ো দিয়ে দিব। তারপরে এখানে রুয়াবজাটাও বাসায় তৈরি করা। তো এটা শরবতটা গুলো ইফতারে টাইম হয়ে গিয়েছে। আমি অবশ্য সুন্দর করে ডেকোরেশন করতে পারি নাই, কারণ হাতে খুবই অল্প সময় ছিল। তো সবার যার যার অবস্থানে সবাই ডাইনিং এ বসে গেছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে সবকিছু দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পান্তা ভাতটা দেখে আবার কেউ কিছু মনে করবে না, কারণ আমার ইফতারে হয় চিড়া নাই পান্তা ভাত থাকতেই হবে, কারণ তা না হলে আমার কেন জানি। সবকিছু নিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে সবকিছু দিয়ে দিব। আর হচ্ছে হালিমের জন্য উপরে হচ্ছে শসা, কুচি লেবু, আদা, এই সব কিছু দিয়ে নিব। উপরে একটু চাট মশলা ব্যবহার করেছি। এই খাওয়ার সময় চাট মশলা আর হালিম মিক্সটা দিলে, মশলাটা দিলে খুব ভালো লাগে। সব কিছু দিয়ে এই যে রেডি করে নিয়েছি। আর যে যেমন ঝাল খাবে অবশ্যই কাঁচামরিচটা দিয়ে নিতে হবে। ইফতারের সময় সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই আলাদা। আমি যখন কোরিয়াতে ছিলাম তখন এরকম সবাই মিলে ইফতারি করতাম সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন, খুব ভালো লাগতো। দেশে এসেও সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ইফতারে এরকম হালিম, ফালুদা, এসব কে কে খান পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আইসক্রিমের রেসিপিটা যদি চান তাহলে অবশ্যই দিব। আইসক্রিমটা আমার হাজব্যান্ড তৈরি করেছে, সে খুব সুন্দর আইসক্রিম তৈরি করতে পারে। আর আমার পুরো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর রমজান মাসে বেশি 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 করে দোয়া করবেন কবরবাসীর জন্য।